বন্ধুরা ঘুম থেকে উঠলাম, তারপর ভাবলাম এটা সকাল নাকি বিকাল। আমি চলে এলাম বাইরে কি করতেন আকাশের রংটা দেখতে, আকাশের রং আকাশি নাকি কালো। তারপর দেখছি বাইরে পুরোটা একদম আলো। তোমরা কমেন্টে জানিও তোমরা আছো কি ভালো, তোমাদের মনে জ্বলছে কি আলো। তো অনেকক্ষণ ধরে বকে ফেলেছি বাহাট। তো আজকের ভ্লগের টপিকটা বলা যাক। আজকের ভ্লগের টপিকটা হচ্ছে বন্ধুরা আজকে আমরা যাবো দুর্গাপুর ওয়াটার পার্ক। তোমরা কি ভাবছো আমরা যাবো একা? একদমই না, সাথে যাবে দাদা বৌদি আর নিয়ে যাবো কিছু টাকা। চলো এখন হয়ে যাক রেডি, তারপরে দেখা হচ্ছে তোমাদের। তো আমরা হয়ে গেছি রেডি আর পরে নিয়েছি সাদা সাদা, তাই তো আজ নেই জল কাদা। নিয়ে নিলাম আমরা গাড়ি, দিচ্ছি দুর্গাপুর বাড়ি। যখন আমরা দিচ্ছি বাড়ি, রাস্তার গায়ে গাছগুলো কেমন দাঁড়িয়ে আছে সারি সারি। তারপরে আমরা চলে এলাম বেলেতোড়ে আর গাড়ি রাখলাম একটা গ্যারেজে। আর গ্যারেজের মালিক বলে কিনা 8টার আগে না এলে গাড়ি দেবে বাইরে বের করে। এটা কি মানা যায়? তারপর আমরা 4 জন হাঁটছি রাস্তায়, পেট পুজো ছাড়া কি আর চলা যায়? রাক্ষসী একা একা বসে গেল খেতে। এরপর আমাদেরকে বাস ধরতে যেতে হবে পায়ে হেঁটে। কি গরম পড়েছে ভাই, একটু ঠান্ডা পেটে না পড়লে কি আর চলা যায়? তাই আমরা নিয়ে নিয়েছি লস্যি। চলো বাসে গিয়ে একটু বসি। তারপরে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম দুর্গাপুর ব্যারেজে। আর এদিকে দেখো কত ঢেউ, আর এখানে ভুল করে নেমো না কেউ। ফাইনালি আমরা যাচ্ছি এবার পার্কে, তাই চেপে গেলাম টোটোতে। আর টোটোতে আমরা চেপে আছি 5 জন, আর শালা প্রেম করছে এরা 2 জন। ফাইনালি আমরা চলে এলাম পার্কে। তোমরা জলদি জলদি সাপোর্ট করো, তবেই তো আমাদের হবে সাবস্ক্রাইব 1K। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে কত লাইন। কোনো মেয়েকে পছন্দ হলে কমেন্টে জানিও, লাগিয়ে দেবো লাইন। আরে সুইটি অনেকক্ষণ ধরে বকছে ভাট, চলো এবার প্যাকগুলো বলা যাক। আর এখানে 3-4 রকমের প্যাক আছে, তার মধ্যে দেখতেই পাচ্ছ এখানে পার্পেল প্যাক, গোল্ডেন প্যাক, অরেঞ্জ প্যাক অ্যান্ড গ্রিন প্যাক। তো এখানে প্যাকগুলো তোমাদের নিজেদের মতো নিতে পারবে, তারপর ভিতরে প্রবেশ করবে। চলো এবার আমাদের প্রবেশ করা যাক। 100 টাকা টিকিট কেটে ঢুকে গেলাম পার্কে। চলো তাড়াতাড়ি ঘুরে দেখানো যাক তোমাদেরকে। প্রথমে ভাবলাম এগুলো কি বিয়ের জন্য ছাদনা তোলা, তারপর দেখলাম না, পাশে আছে রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে খাওয়ার জায়গা। তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম এটা কি টোটো, তারপর দেখলাম না রে ভাই এটা তো টয় ট্রেন, এটা তো বেশ ছোট। আর যদি ইচ্ছা হয় এখানে চাপতে তাহলে 50 টাকা দিয়ে ঘুরো গোটা পার্কে। অনেক তো শোনালাম তোমাদের শায়েরি, চলো এরপর ঘুরে ঘুরে কি কি আছে তোমাদের বলি। তো বন্ধুরা এখানে সামনেই দেখতে পাচ্ছ ওয়াটার রাইডস আছে, ঠিক আছে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ এখান দিয়ে জল পড়ে, কিন্তু এগুলো এখন বন্ধ আছে। আর এখানে 4খানা ওয়াটার রাইডস আছে, তার মধ্যে একটা ওয়েভ আছে যেখানে ঢেউ দেয়। সেগুলো সব কিছুই তোমাদেরকে দেখাবো যখন আমরা স্নান করবো। আর এই ওয়াটার রাইডসে তোমাদের মানে এখানে থাকতে গেলে বা এখানে নামতে গেলে তোমাদের এখানে 550 টাকা লাগবে টোটাল, একজনকার 550 টাকা। এবং যতক্ষণ খুশি তোমরা থাকতে চাইবে ততক্ষণ খুশি থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে 550 টাকা একজনকার লাগবে। আর এখানেই দেখতে পাচ্ছ এখানে জেবে আছে, যেখানে গান বাজছে এখানে এই বাঁ সাইডে, ঠিক আছে। তো আমরা এখানে মানে কি হয়েছে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি, কারণ এখানে হচ্ছে যে প্যাকগুলো আছে প্যাকগুলোর মধ্যে মানে যদি না চাপতে চাও তোমরা, তাহলে তোমরা 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে এরপর যেগুলো তোমরা চাপতে চাইবে সেগুলোতে তোমরা স্পেশাল করে টিকিট কেটে চাপতে পারবে, ঠিক আছে। তো আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে এখানে তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বোটিং সিস্টেম রয়েছে, যেখানে 80 টাকা তার মূল্য, মানে একটা এখানে বোটিং করার জন্য একজনকার 80 টাকা লাগবে এখানে, ঠিক আছে। তো এইভাবে এখানে সব কিছুর এক একটা করে জায়গা আছে, যেখানে একটা করে প্রাইস দেওয়া আছে, সেই প্রাইসে এখানে টিকিট কাটবে। তো এরপরে তোমরা টিকিট কেটে সেগুলোতে তোমরা চাপতে পারবে। এরপর আমি তোমাদের বলে দিই যে পার্কটা এখানে খোলার টাইম এবং বন্ধ হওয়ার টাইম, যেটা 100 টাকা এন্ট্রি ফি, সেটা হচ্ছে এখানে সকাল 10টা থেকে খুলবে এবং সন্ধ্যে 6টার সময় এখানে বন্ধ হবে, ঠিক আছে। এবার আমি বলে দিই যারা 100 টাকা টিকিট দিয়ে কাটবে তাদের 6টা পর্যন্ত টাইম থাকবে এবং 6টার মধ্যে যত মস্তি করার করে নেবে। এবং তারপরে 6টার পর থেকে যারা টিকিট কাটবে সেটা হচ্ছে 80 টাকা এন্ট্রি ফি, মানে 80 টাকাতে তোমরা এখানে ঢুকতে পারবে। সেটা বেশিক্ষণ থাকবে না, সেটা 8টা পর্যন্ত, ঠিক আছে। তো এই কয়েক ঘন্টার মধ্যে তোমাদেরকে এনজয় করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ওই জায়গাটা রয়েছে, এটাও কিন্তু তোমরা 550 টাকার মধ্যে এখানে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডান সাইডে যেটা রয়েছে না, এইটা হচ্ছে খাওয়ার লিস্ট, যে এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে এখানে সব কিছু খাবার তোমরা পাবে। কিন্তু আমি যতদূর দেখলাম এখানে কিন্তু খাবারের দাম প্রচণ্ড হাই আছে, ঠিক আছে। তো তোমরা চাইলে বাইরেও খেতে পারো
আবার এখানেও খেতে পারো। তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে যে ওয়াটার রাইডস এখানে 550 টাকা, ঠিক আছে, লেখা রয়েছে। আর এখানে তোমরা পেয়ে যাবে ওয়াটার রাইডের টিকিট। আর এখানে টিকিট দেওয়ার পরে তোমাদেরকে একটা ইয়েলো কালারের বেল্ট দেবে। সেই ইয়েলো কালারের বেল্টটা কিন্তু তোমরা পরে থাকবে, বেল্টটা কিন্তু একদমই খুলবে না, কারণ বেল্টটা খুললে কিন্তু তোমরা ওয়াটার রাইডসে কিন্তু চাপতে পারবে না। তো বন্ধুরা এখানে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসার জন্য খুব ভালো একটা জায়গা। কেউ যদি ড্রেস না নিয়ে আসো এখানে কিন্তু ড্রেসও পাওয়া যায়, 50 টাকায় প্যান্ট আর 100 টাকায় টি শার্ট। তোমরা কিন্তু ভাড়া করে এটা নিতে পারো। আর যারা বাড়ি থেকে আসবে মোবাইল টাকা নিয়ে কোথায় রাখবে সেসব চিন্তাভাবনা করারও দরকার নেই। এখানে কিন্তু লকারও আছে, তোমরা লকারও ভাড়া করতে পারো। আর মোবাইলের জন্য কিন্তু ওয়াটারপ্রুফ কভারও আছে, কভারও নিতে পারো। আর এই দেখো সামনে রয়েছে আর একটা দোলনা, সেটা হচ্ছে 60 টাকা প্রাইস। না নামটা আর বললাম না, এখন কিন্তু কেউ চাপেনি। আর বাঁদিকে দেখো ডাক রাইড রয়েছে 40 টাকা। তো এখানে অনেক কিছুই রয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আর তোমরা একে একে দেখতে থাকো। আর কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্টে জানিও। তো এখানে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গোল গোল করে ঘুরবে, এটার প্রাইস হচ্ছে 40 টাকা, ঠিক আছে। তো এরপরে আরও এগিয়ে যাব, অনেক কিছু আছে এটার মধ্যে দেখার, ঠিক আছে, মানে এত কিছু আছে, মানে এখানে ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এনজয় করতে পারবে, ঠিক আছে। এখানে প্রচুর এনজয় করার জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এখানে লেখাই রয়েছে সানমুন, মানে এটা গোল গোল করে ঘুরবে। আর এটা যেটা রয়েছে ব্রেক ড্যান্সার, এটার প্রাইস হচ্ছে 50 টাকা লেখাই রয়েছে। দেখতে সব কিছুর এখানে প্রাইস কিন্তু লেখা আছে। তো চাপার আগে এখানে টিকিট কেটে নেবে, সেই জন্য আমরা এখানে প্যাক হিসাবে এখানে ঢুকিনি, এখানে আমরা স্পেশাল হিসাবে মানে টিকিট কেটেই শুধু ঢুকেছি। এখানে স্পেশাল টিকিট কেটে সবগুলো এখানে ঘুরতে, কারণ অনেকে আছে যে ঘুরতে চাও না, এখানে প্যাকটা কেটে নেবে কিন্তু তারপরে ওগুলো তাদের মজা লাগবে নি, সেই কারণে এখানে আমরাও প্যাকটা কাটিনি, যদি মজা না লাগে সেই কারণে। তো এখানে দেখতে পাচ্ছি এই একটা রয়েছে, এটা হচ্ছে 50 টাকা মূল্য, ঠিক আছে। এটাও কিন্তু এক ধরনের দোলনা টাইপের, ঠিক আছে। সব কিছু এখানে 50 টাকা 40 টাকা 60 টাকার মধ্যে এগুলো এখানে পেয়ে যাবে, ঠিক আছে। সব মজার মজার জিনিস আছে এখানে, খুবই এনজয় করতে পারবে, ঠিক আছে। একদম পুরো এনজয়েবল জায়গা আছে, ঠিক আছে। আর এই জায়গাটা তো কোথায় সেটা আমি তোমাদেরকে বলতেই তো ভুলে গেছি, সেটা তো তোমাদেরকে বলা দরকার, সেটা তো আমি তোমাদের বলে দিচ্ছি। তো এটা হচ্ছে সিটি সেন্টারের মধ্যে, মানে দুর্গাপুর সিটি সেন্টার যেটা আছে, তো সেখানে তোমরা নামবে, তারপরে এখানে বলবে এখানে আনন্দ পার্ক, যেটা হচ্ছে আনন্দ পার্ক যাব, মানে ওয়াটার পার্ক বললে এখানে কিন্তু টোটো করে এখানে এনে দেবে, ঠিক আছে, নিয়ে চলে আসবে। তো এখানে সিটি সেন্টার থেকে প্রায় এখানে 9 মিনিট লাগবে, ঠিক আছে, প্রায় 9 মিনিট, তার বেশি লাগবে না। তো বন্ধুরা এইখানে একটা দেখতে পাচ্ছ লোহার ব্রিজ রয়েছে, ঠিক আছে। তো এখানে যেতে খুবই ভয় লাগছিল বন্ধুরা, ঠিক আছে, কারণ লোহার ব্রিজ যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর পুরো আসমানে এখানে রয়েছে পুরোটাই, ঠিক আছে, খুবই ভয় লাগছিল, মানে প্রচণ্ড ভয় লাগছিল আমাদের। তো তারপরে আমরা যখন নিচে দেখলাম, তারপর দেখলাম যে টয় ট্রেনের রেল লাইন রয়েছে নিচে, ঠিক আছে। আর এইটা দিয়ে পুরো মানে ট্রেনটা যে টয় ট্রেনটা আছে সেটা যাবে, মানে পুরো পার্কটা তোমরা ঘুরে ঘুরে দেখতে হবে। তো এখান থেকে এক পাক ঘুরাবে পুরো টয় ট্রেনটা, ঠিক আছে। আর তোমাদের যেটা দেখিয়েছিলাম প্রাইসটা, সেই প্রাইসই নেবে। তো এইখানে একটা দেখতে পাচ্ছ, এখানেও একটা মানে যেটা কি বলে এটা অতটা জানি না নামটা, তো তোমরা যদি জেনে থাকো এইটার নামটা তোমরা জানাবে, ঠিক আছে। এটা এখানে লেখাই রয়েছে, বলে দিচ্ছি সুইং আইটি, ঠিক আছে। এটা না এখানে প্রাইস রয়েছে 60 টাকা। তো এটার কাজ কি অতটা বলতে পারবো না, হয়তো উপর দিকে উঠবে আর নামবে, সেইভাবেই কিছু একটা সিস্টেম আছে। তো যারা এটাতে চাপতে মজা পাবো তারা এটা অবশ্যই চাপতে পারো। তো তারপরে এখানে আমরা দেখো এখানে এগিয়ে যাচ্ছি ব্রিজটার উপর দিয়ে। তো তারপরে আর কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এখনও পর্যন্ত তোমাদের ভালো যদি লেগে থাকে তো একটা লাইক করে দেবে, আর আমাদের ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদের মোটিভেট করবে, এবং নেক্সট আরও নতুন নতুন ব্লগও আমাদের চ্যানেলে আসবে, তোমরা কিন্তু খুবই মজা পাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি এনজয় করার জন্য। তো এইখানে দেখো আমরা লোকারও নিয়ে নিয়েছি, লোকারে সব কিছু রেখে দিলাম যেগুলো পরেছিলাম। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওদের দুই ভাইয়ের প্যান্ট ছিল না, ওই জন্য ওরা প্যান্টগুলো ভাড়া নিয়েছে। তো এই দেখো এইখানে আমরা ফার্স্ট এসেছিলাম আর কি এনজয় করার জন্য। তো এইখানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না, এত উপর থেকে জলটা লাগছিল কি বলবো। আর ক্যামেরাম্যান এখন দ্বীপ রয়েছে দেখতেই পাচ্ছ। আর আমরা এখানে কভার নিয়ে নিয়েছিলাম, ওই জন্য ফোনটা ইউজ করতে পারছি জলেতেও। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলাম। আর দেখো আমাদের টি শার্টগুলো কিন্তু একই ম্যাচিং করেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পেছনে দেখো কত ছেলে এনজয় করছে, তোমরা কিন্তু অবশ্যই একবার এসো। আর আমাদের একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, আমরা দুই যাই কিন্তু সাঁতার জানি না, বারবার খালি ডুবে যাচ্ছিলাম।
তো এরপর দেখো বন্ধুরা সুইটি কতটাই না এনজয় করছে, ঠিক আছে, মানে এতটা এনজয় করেনি হয়তো। তো বন্ধুরা দেখো এখানে সুইটি এর আগেও একবার এসেছিল, কিন্তু মানে ওয়াটার রাইডস করেনি, আমার সাথে প্রথমবার এলো ওয়াটার রাইডস করতে। তো দু যা মিলে এসছে, মানে আমি দাদা এসছি, তো এখানে দাদার মানে বৌদিও আছে। তো বৌদি আর সুইটি দুজন মিলে একসাথে দেখতে পাচ্ছ, এই দেখো এবারে কেমনভাবে পেছিয়ে পড়লো দেখতে পাচ্ছ। তো এখানে ওরা দুজন মিলে খুবই এনজয় করছে। দেখো দাদাও এলো, তো দাদা এখানে দেখতে পাচ্ছ মানে বাচ্চাদের জায়গাগুলো আছে সেখানে ওরা এখানে রাইডস করছে, ঠিক আছে, মানে বাচ্চা হয়ে গেছে এরা সবাই, ঠিক আছে, কিন্তু এর বয়সে বাচ্চা। এখানে আমিও ওরকম বাচ্চাদের মতো এখানে কিছুক্ষণ এখানে বাচ্চাগিরি করছিলাম এদের সাথে। তো এখানে দাদা ক্যামেরা করছিল, তারপরে আমি সুইটি এখানে বৌদি এবার তিনজন মিলে এবার যাচ্ছি, ঠিক আছে। তারপর তিনজন মিলে দেখতে পাচ্ছ এই যে একের পর এক এখানে বৌদি এখানে করলো, আর এখানে আমরা দুজন মানে আমি আর সুইটি দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর ভয় লাগছিল আমার প্রথমে নামতে, ঠিক আছে, তারপরে নেমে গেলাম। তারপর যা ভয় লাগছিল নামার পরে মানে মনে হচ্ছিল মাথাটা পুরো ঘুরিয়ে গেল, এমন অবস্থা পুরো, ঠিক আছে, প্রচণ্ড ভয় লাগছিল। তো তোমরা এখানে অবশ্যই আসবে, খুবই মজা হবে। তো এটা তো কিছুই নয়, এরপর অনেক কিছুই আছে যেগুলো তোমরা দেখতে পাবে। তো একের পর এক তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো দাদা এখন দেখতেই পাচ্ছ পুরো বাহুবলী হয়ে গেছে। আর এখানে দুটো এখানে ভ্যান টানার মধ্যে দুজনকে কেমন টেনে নিয়ে আছে দেখতে পাচ্ছ এখানে। আর এদের দুজনকে হাসি দেখো, খুবই মজা নিচ্ছে এরা দুজনে, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছ, তারপর বাকি সবাই দেখছিল ওরা ওদেরকে। তারপরে আমরা চলে এলাম আরেকটা জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বৌদি এবং দাদা দুজন মিলে এখানে চাপছে, ঠিক আছে। এটা পুরো যাবে, এটা মানে কি বলবো, এটা খুবই ভয় লাগছিল আমাদের প্রথমে, ওই জন্য ওদের দুজনকে প্রথমে পাঠালাম, ঠিক আছে। তো এটা একটা মানে এরকম পাম্প দেওয়া আছে, তারপর এটা ছেড়ে দেবে, পুরো যাবে। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো। তো এখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে সামনে, সে পাটা যেই তুলে দেবে, এই দেখতে পাচ্ছ একদম যাচ্ছে কেমন, এই দেখো পুরো একদম যাচ্ছে, কতটা স্পিডে যাচ্ছে দেখো, ভাবতে পারছো, ঠিক আছে। তো এইটা হচ্ছে 3 তলার উপরে আছে, মানে এখানে উঠতেই না পুরো একদম ফেটে যাচ্ছিল, কি বলবো, পুরো ফেটে যাচ্ছিল। তো এরপরে হঠাৎ দেখছি বৌদি বের করছে নাকের ফোঁটা আর দাদা খেলাচ্ছে দাঁত। তো আমি তো পুরো অবাক। তো তারপরে আমরা দুজন মিলে এখানে দেখো পুরো সরকে পুরো চলে এলাম। তারপরে আমাদের কি ভয়টা লাগছিল, ভিতরে ডুবে গেলাম একদম জলের নিচে। তারপরে কানে নাকে একদম পুরো জল ঢুকে পুরো একাকার হয়ে গেছে। তারপরে এখানে বৌদি এবং মিতা দুজন মিলে এখানে আসছে, দেখতে পাচ্ছে এসে, আর এখানে মিতা পুরো জলে পড়ে নাকে মানে মুখে জল ঢুকিয়ে জল খেয়ে পুরো একাকার হয়ে গেছিলো। তো তোমরা তো এখানে গান শুনতেই পাচ্ছ। তারপর এখানে দাদা বৌদি একটু নাচতে ইচ্ছে করছিল, তারপর ওরা দুজন মিলে নাচতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। আমরা একটু হালকা হালকা নাচছিলাম। তো এখানে অনেক কাপেল এসেছিলো। তো আমরা যখন প্রথমে এসেছিলাম তখন দেখছিলে একটাও কিন্তু লোক ছিল না, আর এখন দেখতেই পাচ্ছ মানে কত মানুষজন চলে এসেছে, ঠিক আছে। তো তারপরে এখানে দুজন মিলে এখানে দেখো শ্বশুরিয়ে চলে গেল। তো তারপরে ওরা এই দেখো পুরো ডুবে গেল। তারপরে ওরা আমাদেরকে জোর করছিল, তো আমরাও এখানে দুজন মিলে এখানে দেখতে পাচ্ছ শ্বশুরিয়ে যাচ্ছি পুরো, আর এখানে জলে গিয়ে পুরো ডুবে গেলাম, ঠিক আছে। তারপর ওর চশমাটা হারিয়ে গেল, চশমা খুঁজতে একটু টাইম লাগলো। তারপর আমরা সোজা চলে এলাম ওয়েবে, ঠিক আছে। তো এখানে বলছে নাকি বিশাল ঢেউ দেবে পুরো দীঘা সমুদ্রের মতো। তো সেই জন্য আমরা চলে এলাম একটু এনজয় করতে। তো দেখা যায় এখানে দীঘা সমুদ্রের মতো ঢেউ দেয় কি না, ঠিক আছে। তো এখানে আমরা সবাই মিলে এনজয় করবো। তো আমরা এখানে 4 জন মিলে নেমে গেলাম। তো তারপরে যখন ঢেউ দেবে সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা ব্লগটা করতে থাকো কন্টিনিউ। আর এখনো পর্যন্ত লাইক না করে থাকলে করে দাও লাইক। তো চলো।
তো বন্ধুরা আমি একদম এখানে শেষ প্রান্তে চলে এসেছি, যেখানে মানে এখানে ঢেউটা দিচ্ছিল সেই জায়গাতে একদম শেষ প্রান্তে। তো আমি এখানে পুরো এখানে আমার মুখটা মানে কোনোরকম বেরিয়ে আছে, এতটা পর্যন্ত জল আছে। আর এখানে সুইটি ডুবে আছে, তো সেই জন্য ওকে আমি কোলেই তুলে রেখেছি, ঠিক আছে, একটুও ছাড়িনি, হাতছাড়া করিনি, মানে ছেড়ে দিলেও কিন্তু ডুবে যাবে এতটাই। তো এখানে ওর কী হয়েছে, সানগ্লাসটা পড়ে গেছে। তো সেই সানগ্লাসটা আমরা এখানে খোঁজাখুঁজি করছিলাম এখানে 4 জন মিলে। তো সেই জায়গায় এসে সানগ্লাসটা খুঁজছিলাম, কিন্তু সানগ্লাসটা আর পাইনি ওর। তারপরে হঠাৎ দেখি এখানে জল পড়া, এখানে সব কিছু শুয়ে আছে। আমি তো দেখে অবাক যে জল পড়ে এখানে কোথা থেকে চলে এলো। তারপরে এখানে দেখো সেই জায়গা যেখানে আমরা প্রথমে শুরু করেছিলাম, সেই জায়গায় যখন আবার দ্বিতীয়বার এলাম, সেখানে দেখতে পাচ্ছ এখানে কত লোকজন, মানে এখানে কত লোকের ভিড়, মানে আস্তে আস্তে কত মানুষজন এসেছে এখানে দেখতে পাচ্ছ। তো রবিবার ধরে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, ঠিক আছে। তো রবিবার ধরে এখানে প্রচুর ভিড় হয়, রবিবার ধরে তোমরা আসতে পারো, প্রচুর ভিড় হবে এবং এনজয় করতে পারো। তারপরে সেই ভয়ঙ্কর জায়গায় আমরা চলে এলাম। আর এই ভয়ঙ্কর জায়গায় দেখতে পাচ্ছ, প্রথমে থেকে আমি চোখ বন্ধ করে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুবই মজা হচ্ছিল, ঠিক আছে। আমাকে একদম জোর করে ঠেলে দিয়েছিল, ওই জন্য আমি অনেকটা উপরে গিয়েছিলাম, ঠিক আছে। আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর এখানে মানে কি বলবো, কভারের ভিতরেও জল ঢুকে যায়, যে ফোনের কভার ছিল তার কারণে এখানে একটু ঝাপসা হয়ে যায়, নাহলে কিন্তু এখানে কোয়ালিটিটা খুবই ভালো পেতে, তো ঝাপসা হয়ে গেছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দাদা এলো তারপরে, আর দেখতেই পাচ্ছ এখানে ওর কিন্তু আরও প্রচণ্ড ভয় লাগছে, মানে আমার থেকেও বেশি ভয় লাগছিলো। পুরো চোখ মুখ সব বন্ধ করে দিয়েছিল পুরো, একদম কি বলবো, কোনো কথাই বেরোয়নি ওর। তো তারপরে ওই করছিল একটু। তো এখানে প্রচণ্ড সত্যি ভয় লাগছিলো এখানে, তাই ওদেরকে আমি বারণ করলাম যে এখানে একদমই যেও না, কারণ এটা খুবই ভয় লাগছিলো, সেই জন্য ওরা যায়নি, ওরা ভিডিও করছিল এখানে। তো বন্ধুরা এরপর দেখো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আবার আলাদা আলাদা ড্রেস পরে নিয়েছি। এরপর আমরা যাব বাড়ি। তো চলো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে একটু পেছন দিকটা দেখিয়ে দিই। তো তখন এই দোলনাটা আগেই দেখিয়েছিলাম, তখন ফাঁকা ছিল, এখন দেখো কত লোকজন রয়েছে। তো আমাদের খাবার সময় হয়ে গিয়েছিল, ওই জন্য আর এগুলো চাপা হয়নি। আর আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে বোটের প্রাইসটা কত, তো কোনখানে বোটিংটা হচ্ছে তোমাদেরকে সেই জায়গাটাকেই নিয়ে যাচ্ছি। তো এত খিদে পেয়েছিল যে ছুঁচোয় ডন মারছিল, ওই জন্য আর পুরোপুরি ঘোরা হলো না। তো এই দেখো এইটা হচ্ছে বোটিং করার জায়গা, আর পুরো আবছা হয়ে গেছে, ক্যামেরার ভিতর জল ঢুকে গিয়েছিল। তো আমার তো খুব টেনশন হচ্ছিল যে ফোনটাই না খারাপ হয়ে যায়, কভার নিয়েছিলাম তা সত্ত্বেও ঢুকে গিয়েছিল। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কি আর করা যাবে। তো এরপর আমরা যাব বাড়ি, তো চলো। তো বন্ধুরা আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম রেস্টুরেন্টে। তো তখন প্রায় বিকেল, কিন্তু আমরা ভাত খেতে এসেছিলাম, ভাবলাম ফাস্টফুড খাবো, কিন্তু খেতে পারিনি। তখন ভাত খাওয়ার জন্য মনটা আনচান করছিল, তো স্রেফ ভাত, ডাল, আলু পোস্ত এসব সব নিয়ে নিয়েছিলাম। তো বাড়ি যাওয়ার পথে তখন আমরা ফাস্টফুড খেয়েছিলাম। তো এরপর খাওয়া দাওয়ার পর আমরা ডাইরেক্ট চলে যাব বাস স্ট্যান্ড। তো এখানে দেখো বাস স্ট্যান্ডে এসে পর স্প্রাইট খাচ্ছিল, আর আমার মুখটা দেখো কত কালো হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে, কি আর বলবো। তো আমিও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, এই দেখো আমার হাতে রয়েছে, আর ও নিয়ে নিয়েছিল স্প্রাইট। তো দুজন মিলে খাচ্ছি। তো বন্ধুরা এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা, এরপর আমরা বাড়ি যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা বাই বাই, নতুন ব্লগে দেখা হচ্ছে।